তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। তোমার একটা বাচ্চা আছে, তোমাদেরকে দেখার জন্য তোমার স্বামী আছে, তোমার একটা সুখী পরিবার আছে। এইভাবেই খুশি থেকো। তুমি জানো ও তোমার ছেলে। আমার বাচ্চা? এটা কি করে সম্ভব? আমি এখনো বিয়ে করিনি, আর তুমি আমার সাথে যাকে দেখেছো ও আমার বন্ধু। এই নে, তুই যে ইন্স্যুরেন্সটা চেয়েছিলি তোর বাচ্চার ভবিষ্যতের জন্য। থ্যাংক ইউ সো মাচ রে। তোকে আমি যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুই আমার খারাপ সময়ে পাশে ছিলিস। থ্যাংক ইউ সো মাচ। আরে তুই কি বলছিস? বন্ধুদের কাছে এইসব থ্যাংক ইউ চলে না। যাই হোক, তুই ভালো থাকিস। আমি যখন বুঝতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট, তখন আমি তোমাকে জানানোর জন্য এসেছিলাম। কিন্তু তুমি যখন আমাকে ডিভোর্সের কথা বললে তখন আমি চুপ করে গেছি। তখন তোমাকে আর কিচ্ছু বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনোদিন কষ্টে দেখতে চাইনি, তাই আমার ছেলের কথা তোমার কাছ থেকে লুকিয়ে গেছি। তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছো, আর আমি কত বড় বোকা দেখো। একটা মেয়ে নিজের বাড়ি ছেড়েছে, নিজের প্রেগনেন্টের কথা আমার থেকে লুকিয়ে গেছে শুধু আমার ভালোর জন্য, আর আমি তাকেই ছেড়ে দিয়েছিলাম শুধু এই বাজে মেয়েটার জন্য, যে আমাকে কোনোদিন ভালোই বাসেনি। প্রত্যেক দিন কোনো না কোনো ছেলের সাথে প্রেমের নাটক করছে, আর তার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিও পায়েল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে অনেক দিন আগেই ক্ষমা করে দিয়েছি। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি কষ্টে দেখতে চাই না। তুমি আমাকে প্রতিজ্ঞা করো, তুমি এরপর আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে আর আমার বাচ্চাকে ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না।